সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ পুরপিতা বিশ্বরূপ দে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার পর থেকে এই অঞ্চলের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটা সময় ক্রিকেটের নন্দনকাননে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে তার ভূমিকা যত বলা যায় ততই কম। তার রিফিউজিতে অসংখ্য অসহায় শিশু পেয়েছে তাদের জীবনের ঠিকানা। পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়িয়েছে তারা। বিশ্বকাপ জয়ী রিচাও বিশ্বরূপের কাছেই পেয়েছে অনেক সহযোগিতা। শুক্রবার তার উদ্যোগে উপমহানগরী অতীন ঘোষের হাত ধরে পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রেহানা খাতুন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ৪-১ মদন দত্ত লেনে দুটি পর্যায়ে দ্বিতল ভবন, আনুমানিক ২০০০ বর্গফুট জায়গায় আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হয়। তার আশা, এই স্বাস্থ্যকেন্দ্র এই অঞ্চলের মানুষদের জন্য খুবই উপকারী হবে। মূলত এই অঞ্চলটিতে বহু মানুষ সোনার দোকানে কাজ করেন। আপদে বিপদে তাদের শরীর খারাপ হলেও এই স্বাস্থ্যকেন্দ্রটি খুবই সহায়ক হবে তাদের কাছে, এমনটাই জানান ৪৮ নম্বর ওয়ার্ডের ঘরের ছেলে বিশ্বরূপ। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। পাশাপাশি এদিন শিশুদের মধ্যে খেলার সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন তিনি, যা পেয়ে অত্যন্ত খুশি ছোট ছোট কচি কাচারা। স্বাস্থ্য কেন্দ্র আমাদের দরকার ছিল, প্রতি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র আছে। আমাদের ওয়ার্ডে মাত্র ৯২ স্কোয়ার ফুটের একটা ছোট্ট ঘরে স্বাস্থ্য কেন্দ্র ছিল, পাখির খাঁচা। মানে মানুষের একটা চাহিদা ছিল একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র, পৌর স্বাস্থ্য কেন্দ্র। তার একটি ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আমরা চাই একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র হোক। আর শুধু তো এই ওয়ার্ডের মানুষ, এই অঞ্চলের মানুষ থাকে না, এখান থেকে অসংখ্য মানুষ নিত্যযাত্রী যাতায়াত করে, সোনার কারবারিরা এখানে আসে। ফলে একটা স্বাস্থ্য কেন্দ্র কার কখন বিপদে আপদে দুর্ঘটনা, জ্বর, জ্বালা, ডেঙ্গু, ম্যালেরিয়া কখন কী প্রয়োজন হয়, একটা স্বাস্থ্যকেন্দ্র দরকার। এবং তার একটা স্বপ্ন বলতে পারেন বাস্তবে রূপ নিতে চলেছে। কতদিনে মানে প্রস্তুত হয়ে যাবে মনে আশাবাদী আপনি? এরা তো বলছি ৬ থেকে ৮ মাস লাগবে, দেখা যায়। স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রে আমরা জানি যে আপনি নিশ্চয়ই সকলের জন্য কাজ করবেন, কিন্তু অনেকেই এই জায়গাটাকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে। সেই জায়গায় প্রোটেকশন দেওয়ার জন্য আপনি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন এখন থেকে? কলকাতা পৌরসভার একটা খাঁচা আছে, পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র। আমার কাজ হচ্ছে সেটাকে তদারকি করা। ফলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো যাতে সততার সাথে কাজ করা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এই কনকনে শীতেও সবাই পাক উষ্ণতার ছোঁয়া, সেই উদ্দেশ্য নিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। হাওড়ার উনসানিতে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন জনৈক ফাউন্ডেশনের সহযোগিতায় কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট। এদিন প্রায় ৩০০ জন প্রান্তিক মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতার্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এই শীতে উষ্ণ ভালোবাসা বিতরণ কর্মসূচি বলে জানালেন উদ্যোক্তারা। এবার কড়া শীত পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তাই এই